কালের বিবর্তনে হারিয়ে যেতে বসেছে পাবনার ঐতিহ্যবাহী মৃৎশিল্প। একসময় ঘরের নিত্য প্রয়োজনীয় সামগ্রী তৈরিতে যার ছিল অপরিহার্য ভূমিকা, আজ সেই শিল্প টিকে আছে অস্তিত্ব সংকটে। বেরার সাথিয়া প্রতিনিধি AKM রাশিদুল হাসানের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। একসময় মৃৎশিল্পে সমৃদ্ধ ছিল পাবনা জেলা। বেরা, সাথিয়া, সুজানগর, সদর, চাটমোহর, ভাঙ্গুড়া, ফরিদপুর ও ঈশ্বরদী এই অঞ্চলগুলোতে তৈরি হতো মাটির তৈরি নিত্য প্রয়োজনীয় সামগ্রী। কিন্তু আধুনিকতার ছোঁয়ায় প্লাস্টিক, মেলামাইন, অ্যালুমিনিয়াম ও কাচের সামগ্রীর দাপটে আজ হারিয়ে যেতে বসেছে পাবনার ঐতিহ্যবাহী মৃৎশিল্প। চাহিদা কমে যাওয়া, কাঁচামাল ও জ্বালানির সংকট, পাশাপাশি পর্যাপ্ত মূলধনের অভাবে বিপাকে পড়েছেন মৃৎশিল্পীরা। একসময় জেলার প্রায় ২,০০০ পরিবার এ পেশার সঙ্গে জড়িত থাকলেও বর্তমানে হাতে গোনা কয়েকটি পরিবার কোনোমতে টিকে আছে। নানা সংকটে আগ্রহ হারাচ্ছেন অনেকে। তাদের দাবি সরকারি আর্থিক সহায়তার। চাহিদা নষ্ট করছিল প্লাস্টিকে, সবটা জিনিসই প্লাস্টিক, স্টিল, তারপরে আপনার সিলভার, এই জিনিসই হাইরে মানুষের অসুখও বেশি হচ্ছে। কিন্তু এই জিনিসের পর চাহিদা কমতেছে, কিন্তু অসুখ যে বেশি হচ্ছে বর্তমানে। শতকরা মনে 95 মাসের অসুখ, মাটি আমাদের মধ্যে খাইলে পরে জীবনে অসুখ হয় না। এই ব্যবসাটা নিম্নগতি হতে হতে এখন শেষ সীমানায় এসে পৌঁছে গিয়েছে। এখন এই ব্যবসায় আমরা যারা নিয়োজিত আছি তাদের এই থেকে জীবিকা নির্বাহ করে সংসার চালানো বড় কষ্টকর হয়েছে। আগের মতন অত ব্যবসা টেবসা নাই এখন কাজ করে খাওয়া লাগে তাই, কিন্তু ছেলেরা তো করতেই চায় না। আমরা একটু করি, ছেলে বাহানে মানুষ করার জন্য কষ্ট করি, কিন্তু কষ্টের মতন আর ব্যবসা টাকা পয়সা পাইনি। আগে হাঁড়ি পাতিল এগুলো অনেক বিক্রি হতো, অনেক কিছু জিনিস বাড়ানোর জন্য আমাদের হাঁড়ি পাতিলের বিক্রিতা কমে গেছে। আমরা অনেক অসহায় আছি, মনে করেন খুব কষ্টে আছে আমরা। এদিকে জেলা বিসিক জানিয়েছে, যদি সংশ্লিষ্টরা আবেদন করেন তাহলে কাঁচামাল সংগ্রহ, আধুনিক যন্ত্রপাতি ক্রয়, প্রযুক্তিগত সহায়তা এবং প্রয়োজন অনুযায়ী আর্থিক ও ঋণ সহায়তা দেয়া হবে। যে মৃৎশিল্প রয়েছে পাবনা জেলা, এই শিল্পের সাথে জড়িত যারা উদ্যোক্তা রয়েছে তাদের এই শিল্পকে টিকিয়ে রাখার জন্য তারা যদি বিসিকের কাছে কোনো সহযোগিতা কামনা করে, সেক্ষেত্রে বিসিক তাদের কাঁচামাল সংগ্রহ, যন্ত্রপাতি, আধুনিক যন্ত্রপাতি ক্রয় থেকে শুরু করে তাদের প্রযুক্তিগত কোনো সহযোগিতার ক্ষেত্রে বিসিক তাদেরকে আর্থিকভাবে সহযোগিতা করবে যদি তারা যথাযথভাবে বিসিকের কাছে এ বিষয়ে আবেদন করে। বিসিক তাদের প্রকল্পগুলো সঠিকভাবে মূল্যায়ন করে বিসিকের যে ঋণ কার্যক্রম রয়েছে সেখান থেকে তাদেরকে আর্থিক সহযোগিতা প্রদান করবে। সরকারি সহযোগিতা, সচেতনতা ও কার্যকর বাজার ব্যবস্থাপনার মাধ্যমে এ শিল্পকে বাঁচানো না গেলে হারিয়ে যাবে শত বছরের ইতিহাস, রয়ে যাবে শুধু বিষাদে ভরা অতীত। বিজয় টিভি নিউজ ডেস্ক।